বলছি না আমাদের দেশের দ্বার কে ধরেছে, এমন একজন ব্যক্তি যার উপরে আমরা ভরসা করতে পারি, কিন্তু আমার মনে হচ্ছে তাকে তার কাজ করতে দেওয়া হচ্ছে না। কারণ যেই ডিজি শফিকুর রহমান, এখন নাকি তিনি আবার অন্য এক দেশের রাষ্ট্রদূত হয়ে গেছেন। কিভাবে হলেন? কিভাবে হলেন? আপনাদের কাছে আমার প্রশ্ন। আমার এখানে আদালতে একটা মামলা চলছে, সেই মামলায় তার নাম রয়েছে ডিজি শফিকুর। সেখানে সে বানোয়াট মিথ্যা কথা বলছে, এগুলোর ইনভেস্টিগেশন হয়নি এখনো। কিভাবে তাকে অন্য একটা দেশের রাষ্ট্রদূত নিযুক্ত করা হলো? এটা তো আমার দেশের ভাবমূর্তি নষ্ট করে। যখন বিদেশিরা জানবে সেই লোক আবার অন্য দেশে বিগত সময়ে কাজ করতে গিয়ে এক মিশরীয় নারীকে যৌন হয়রানি করে আমাদের দেশে ফেরত পাঠানো হয়েছিল ডিজি শফিকুর রহমানকে, সেরকম একজন সেক্সুয়াল অফেন্ডার আমার দেশকে বিদেশে রিপ্রেজেন্ট করে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা এসে লেখে, কেমন করে সম্ভব হয়? কারণ আমার দেশের শাসন ব্যবস্থা, সরকার তাদেরকে এখনো নিয়ন্ত্রণ করছে সেই স্বৈরাচারী শক্তি। কারণ ডিজি শফিকুর রহমান সেই হাসিনার আমলে নিযুক্ত একজন ব্যক্তি, এবং তারা এখনো সেই স্বৈরাচারী বিভিন্ন ট্রিক্স ইউজ করে এই সরকারকে মিসগাইডেড করছে। আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এরকম কোনোদিন হয়নি যে একজন কান্ট্রি টাইটেল হোল্ডার আমাকে বলছে যে মিস আর্ট বাংলাদেশ 2020, সেটা তো বহু বছর আগের কথা। এখন আমি মিস আর্ট বাংলাদেশ 2020 নই, আমি এখন মিস আর্ট বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর। এই বছর না, গত বছরও ছিলাম। আমার পরিচয়টা জানুন, তখন এমনি বুঝতে পারবেন যে কেন কূটনৈতিক মহলে আমাকে সম্মান করা হয়েছিল বা হবে বা হয়। এখন তারা আমার যে ফোন এবং ল্যাপটপ আছে সেগুলো অন করতে পেরেছে, চার্জ দিতে পেরেছে, আমার কাছ থেকে পাসওয়ার্ড জেনেছে, আমাকে জানিয়েছে যে আমরা আপনার ডিভাইসগুলো ওপেন করতে পেরেছি। অথচ আজকে আদালতে শুনলাম যে আমার দিক থেকে নাকি পাসওয়ার্ড চার্জার দেওয়া হয়নি। মানে এটা আসলে কেমন কেমন মিথ্যাচার! এবং আমি আমার ডিভাইস ফেরত চাই, আমি কেন দিব না পাসওয়ার্ড? আদালতে এসে শুনি পিপি বলছেন মেঘলা আলম, আমার নাম মেঘনা আলম। এই নামটা তারা উচ্চারণ করতে পারছে না, লিখতে পারছে না। এত ইনভেস্টিগেট করে আমার পরিচয়ই যদি না জানে, তাহলে আমার অন্যায় তারা কিভাবে বুঝবে, কিভাবে ইনভেস্টিগেট করবে? আমাকে পরিচয় দিচ্ছে মডেল, অথচ আমার প্রফেশন হচ্ছে রাজনৈতিক প্রশিক্ষক। আমি শুধুমাত্র যে মিস বাংলাদেশ আর্ট 2020 সালে হয়েছি তাই নয়, গত 2 বছর ধরে আমি মিস আর্ট বাংলাদেশের ন্যাশনাল